বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু আজকে আমাদের পরিমল ভাই খুব ব্যস্ত, তার জন্য আমি কথা বলতেছি। তো আজকের কাজটা হচ্ছে আমাদের কয়েল পাইপ দিয়ে এই যে টাঙ্কি থেকে আমরা একটা লাইন বের করলাম। ওই লাইনটা আমরা সরাসরি ঘরে একটা বাথরুম আছে, বাথরুমে আমরা অ্যাটাচ করব। তো এই জন্য আমরা ভিতরে কাজটা মোটামুটি করে আসলাম। তো আমরা এখন টাঙ্কির কাজটা আপনাদের দেখাবো এবং সবার শেষে আমরা ভিতরে কী কাজটা করলাম ওটা আপনাদের দেখাবো। তো আমাদের এখন কয়েল পাইপের সাথে আমাদের টাঙ্কির যে পাইপটা লাগছে, পাইপটা হেড পাইপ, ওটা আমরা এখন কালেকশন দিচ্ছি। এই যে হেড পাইপ কালেকশন দেওয়া হচ্ছে, আমাদের নিচে লাগানো হচ্ছে। তো আমরা এটা লাগানো হয়ে গেলে আমরা সরাসরি ছাদে উঠে যাবো এবং টাঙ্কির সাথে যে লাইনটা আছে ওইটা অ্যাডজাস্ট করবো। আর দেখতেই পাচ্ছেন যে এদিক দিয়ে আমাদের কয়েল পাইপ টানা হয়েছে, তো ওইটা আপনার দেখাবো। তো আমরা ধাপে ধাপে সব কিছু করবো। চলুন উপরে যাওয়া যাক বন্ধুরা। এই যে আমরা উপরে চলে আসলাম, ছাদে চলে আসলাম। এখন এই যে টাঙ্কি আমাদের পরিমল দা এখন এই যে লাইনটা আমরা নিচ থেকে বের করলাম। দেখেন না আরেকজন কি অবস্থা। এই যে আমরা পাইপের মাথায় একটা এলবো খাওয়াবো, আগে ঝোড়া দেবে কোন থেকে ওই যে প্লাস্টিক লাইনটা বের করুন। তো এই যে আমাদের এলবো লাগানো কমপ্লিট। বন্ধুরা এই যে আমাদের পয়েন্ট বের করতে হবে এখন, এই জন্য ইউনিয়ন খুলে নেবে না, টি লাগাবে। হ্যাঁ এটা ঘুরে থেকে লাগাবো। ও কি গো, টাঙ্কি চাবি কপ করছো? হ্যাঁ ও অপি আছে। তো বন্ধুরা আমাদের একটা পয়েন্ট বের করার জন্য আমরা ফার্স্টে ইউনিয়ন খুলে এটাকে ওই দিকে ঘুরে আমরা টি লাগাবো। আমাদের পয়েন্টটা ঘোরানো হচ্ছে। হ্যাঁ বস নাই, দেখেন আমরা কিভাবে লাইন বের করি। একটা যে টাঙ্কি থেকে সরাসরি লাইন আমরা প্রায় 140 মিটার দূরত্বে লাইনটা নিয়ে গেছি না, 140 মিটার দূরত্বে আমরা একটা কয়েল পাইপ দিয়ে লাইন টানলাম। আপনার দেখলেন, তো অবশ্যই দেখাবো। তো ওইটার লাইন আমরা এখন টাঙ্কিতে বের করতেছি। দেখেন কি করে বের করি। দেখেন এটা ভিতর লাইন না, এটা বাথরুমের ভিতরে টাঙ্কি থেকে নামছে। তো দেখেন বন্ধুরা, এটা কিন্তু বাথরুমের ভিতরের লাইন। আর এটা হচ্ছে এই যে টি খাওয়ানোর কারণ হয়েছে একটা টি সরাসরি টাঙ্কি তুলে যাবে আর ওই মাথাটা সরাসরি নিচে চলে যাবে। ঠিক আছে না ভাই সাহেব? তো আমাদের পরিমল ভাই কাজ করতেছে। আর আগেও আমরা বলছিলাম যে অনেক কাজে আমরা সবসময় কাজেই বলি যে আপনাদের যদি কোনো সাহায্য বা হেল্পের প্রয়োজন পড়ে, যা কোনো কাজ বুঝতেছেন না, দয়া করে কমেন্টের মাধ্যমে বলবেন। আপনারা না বুঝে অযথা বিরক্তকর কমেন্ট করবেন না, যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন, বুঝবেন। আর অত্যন্ত যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিতে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটু লাইক করে দেবেন। ইউনিয়ন না, এটা ইউনিয়ন লাগানো হচ্ছে। এই যে লাইনটা বের করলাম, এটা টাঙ্কির লাইন। টাঙ্কি থেকে লাইন বের, এখান থেকে আমি লাইন এটা চিপর আছে, চিপর বের করার কারণ হচ্ছে একটা লাইন বের করলাম আমরা। লাইন বের, এই লাইনটা আমরা নিচে কয়েল পাইপের সঙ্গে সংযুক্ত করি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পেলাম কাজটা কিন্তু খুব ইজিলি কাজ। তো এখন এই জায়গায় আবার খাবে না, ইউনিয়ন খাওয়াই দেবে একটা। তো আমাদের একটা শর্ট পিস আসার পরে আমরা আগে ইয়ে মাথা পড়া দিছ। দেখেন এটা হচ্ছে আমাদের এই নিচ থেকে যে লাইনটা আসছে নতুন, ওই অ্যালবোর সাথে আমাদের শর্ট পিসটা জোড়া দেওয়া হচ্ছে। আর এই যে আমরা কিন্তু এই জায়গাটা ইউনিয়ন দিয়ে নিচ্ছি আগেই। এখন শুধু ইউনিয়নটা জোড়া দিলেই আমাদের কিন্তু ডাইরেক্ট লাইনটা হয়ে গেল, কয়েল পাইপের সাথে লাইনটা অ্যাড হয়ে গেল। আমি একটু বুঝাই দেবো, দাঁড়ান না একটু। এই ইউনিয়নটা লাগানো হয়ে গেলে আমি আপনাদের একটু বুঝাই দিই। এখানে এটা কিন্তু সরাসরি টাঙ্কি, আর টাঙ্কিটা থেকে এই যে লাইনটা কিন্তু নিচের দিকে চলে গেছে। এটা হচ্ছে আউটপুট, টাঙ্কির আউটপুট। তো আউটপুট থেকে আমরা যেটা করলাম এটা হলো, দেখেন আপনারা, এই দেখেন আউটপুট থেকে সরাসরি বাথরুমে গেছে। আমরা কিন্তু এই জায়গাটা মাঝে টি খাওয়া, আগে টি ছিল না, আমরা এখন টি দেওয়া হয়েছে।
তা টি এর এই মুহূর্তে চলে গেছে সরাসরি বাথরুম, এটা এটা নিচে বাথরুম আছে। আর এই এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু সরাসরি আমরা যে কয়েল পাইপটা টানলাম তখন ওই পাইপের লাইন। এটা আমরা ইউনিয়ন দিচ্ছি, কারণ ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমরা ইউনিয়ন খুলে আমরা সংস্থা মানে জিনিসটা মেরামত করতে পারবো এই জন্য। তো চলুন নিচে যাই, নিচে দিকে আপনাদের আমরা ভিতর কি ওয়ারিং করলাম আমরা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে বন্ধুরা, এই যে দেখেন আমরা ছাদে নেমে চলে আসলাম এখন। দেখেন এই যে পাইপটা, এই পাইপটা কিন্তু আমরা সরাসরি ছাদেতে দেখলাম তো অ্যাড করলাম কীভাবে। এই যে কয়েল পাইপটা চলে গেছে আমাদের এইভাবে। এই কয়েল পাইপটা আমরা মোটামুটি 140 ফিট খনন করে নিয়ে গেছি। তো আমরা এই জায়গাটা মাটি ফেলাইছি, তো ওই সাইড একটু বাকি ছিল। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে আমরা কি ওয়ারিং করলাম ওইটা আপনাদের দেখাবো। তবে কাজটা খুব সিম্পল, তো চলুন দেখা যাক। তো দেখেন এই যে আমরা কিন্তু পাইপটা কিন্তু সরাসরি থ্রেড পাইপ দিয়ে কয়েল পাইপ থেকে যে ফিটিং দিয়ে থ্রেড পাইপ দিয়ে আমরা এই জায়গাটা দেখেন কত সুন্দর করে লাইনটা ভিতরে নিয়ে গেছি এই সাইডটা। চলুন বাথরুমে যাওয়া দেখ তাহলে বন্ধুরা। এই যে দেখেন যে বাইরে যে লাইনটা ছিল ওই লাইনটা কিন্তু এখান থেকে আসছে। তো এখান থেকে আসার পরে এই যে আমরা কিন্তু এই জায়গাটা বদনার পয়েন্ট রেখে গেছি, যেহেতু এটা কমোড লো কমোড, যে বদনার পয়েন্ট। এবং বদনার পয়েন্টের পাশ দিয়ে আরেকটা লাইন বের করে আমরা এই যে বালতির একটা কল রেখেছি গোসল করার জন্য, যে গোসলেরই। আর পাশে এই যে একটা সাবান রাখার জায়গা এবং এই যে কাপড় রাখার জায়গা এই জায়গাটায়। তো এই ছিল আজকে আমাদের ওয়ারিং।